রাজবাড়ি, যেটা আর কোনো মানচিত্রে নেই। তবু রাত নামলেই কেউ একজন সেই দিকেই তাকিয়ে থাকে। এই গল্পটা রুদ্র নামের এক যুবকের, যে শৈশবে একবার এক রাজবাড়ির ছায়ায় ঢুকে গিয়ে কখন যেন হারিয়ে ফেলেছিল নিজেকে। বছরের পর বছর একদিন সেই বাড়ি আবার ডাক দিল। তবে এ ডাক কেবল স্মৃতির নয়, এটা ছিল অভিশাপের। এটা ছিল অপেক্ষার একজন রানীর, যে চায় রুদ্র আবার ফিরুক, আর এবার আর যেন ফিরে যেতে না পারে। একবার চোখ বন্ধ করুন। শুনতে পাচ্ছেন? না, এ কেবল বাতাসের শব্দ না, এ যেন কারো গলা। কে যেন ডাকছে দূর থেকে, অন্ধকারের ভেতর থেকে। আজকের গল্পটা শুধুই একটা রাজবাড়ির নয়, এটা এক ডাকের গল্প, এক অদ্ভুত টানের গল্প, যা সময় পেরিয়ে, জন্ম পেরিয়ে কাউকে ফের ডেকে আনে। একটা গোধূলি বেলা, একটা ছবি, আর একটা ছায়া, যেটা আয়নায় আটকে গিয়েছিল শত বছর আগে। আমি অসীমা, আর আপনি শুনছেন স্বপ্নরস সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্নরস সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন 43 নম্বর এপিসোডে আজকের গল্প রাজবাড়ির হাতছানি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাজবাড়ির হাতছানি। বৃষ্টি ঝরছে টিনের চালে, চোখে ঘুম নেই রুদ্রর। ঢাকার ব্যস্ত জীবনে দিনরাত এক হয়ে যায়, কিন্তু এই নির্জনতা, এই নিস্তব্ধতা তাকে বারবার টেনে নিয়ে যায় সেই রাজবাড়ির দিকে। রুদ্র ছোটবেলায় একবার গিয়েছিল পশ্চিমবঙ্গের নদিয়ায় এক প্রত্যন্ত গ্রামে, বাগনান। সেই গ্রামের ভেতরেই দাঁড়িয়েছিল এক বিশাল পরিত্যক্ত রাজবাড়ি। কেউ কেউ বলে ওই বাড়ি আসলে শূন্য, আবার অনেকে বলে ওটা ভর্তি। ভর্তি কিসে? আত্মা, অভিশাপ, আর এক অভিমানী নারীর অপেক্ষায়। রুদ্রের দাদু বলতেন, সন্ধ্যের পর ওই দিক মারাবি না। তবে ঠিক সন্ধ্যার আগেই একদিন ছোট রুদ্র হারিয়ে গিয়েছিল রাজবাড়ির দিকটায়। তারপর কি হয়েছিল সে আজও স্পষ্ট মনে নেই, শুধু মনে আছে ঠান্ডা একটা হাত, যেটা তার হাতটা ধরে বলেছিল, তুমি আবার এসো। গলা ছিল মেয়ে মানুষের, ঠান্ডা, শান্ত, আর অদ্ভুত আকর্ষণীয়। বছর কুড়ি কেটে গেছে। এখন রুদ্র শহরের চাকুরে, বাস্তবাদী, অদ্ভুত, কিছুকে পাত্তা দেয় না। তবে হঠাৎ একদিন এক স্বপ্ন তাকে আবার টেনে নিয়ে যায় বাগনানে। বৃষ্টির রাতে স্বপ্নে দেখতে পায় সেই হাত, আবার সেই একই কথা, তুমি আবার এসো। সে আর থাকতে পারে না। একটা ছুটিতে গাড়ি নিয়ে রওনা হয় রাজবাড়ির উদ্দেশ্যে। তবে গ্রামের মানুষেরা এখনো ভয় পায়। তারা রাজবাড়ির নাম শুনলেই কাঁপে। কারণ একটাই, ওখানে কেউ গেলে ফেরে না। রুদ্রকে সবাই বোঝাতে চায়, কিন্তু সে দমে না। কারণ তার ভিতরে এক অদ্ভুত টান, কারো ডাক, যেটা সে উপেক্ষা করতে পারে না। রাজবাড়ির দরজাটা এখনো ভাঙা, ভেতরটা গোধূলির আলোয় হালকা লালচে। দেয়ালে ধুলো আর জাল জঙ্গলের রাজত্ব।
শুধু কোথাও কোথাও কিছু জিনিস এখনো অক্ষত। একটা আয়না, একটা সোনালি চেয়ারে জমে থাকা গাঢ় সবুজ ধুলো। রুদ্র গেট পেরিয়ে ভেতরে ঢোকে, কিন্তু সময় থেমে যায়। ঘড়ির কাঁটা নড়ে না, চারপাশ নিঃশব্দ হয়ে যায়। মনে হয় সে একটা অন্য জগতে ঢুকে গেছে, যেখানে বাস্তব নয়, শুধু অতীত। হঠাৎ তার পায়ের সামনে দিয়ে বয়ে যায় একটা হাওয়া, গন্ধ। গন্ধটা যেন আতর, আর সাথে কিছু পোড়া কাপড়ের গন্ধ। সে ঘুরে দাঁড়ায়, পেছনে কেউ নেই, তবু কানাঘুষো ভেসে আসে। রুদ্র, তুমি তো বলেছিলে ফিরবে। সে থমকে যায়। এই নাম কে জানে? এই কণ্ঠ এত চেনা কেন? এরপর কি ঘটে তা ক্রমশ ভয়াবহ হতে থাকে। রুদ্র দেখতে পায় নিজের ছায়া আয়নায় আটকে গেছে। রাত যত গাঢ় হয়, বাড়ির ঘরগুলো বদলে যায়। কোনো ঘর থেকে ভেসে আসে সেতারের সুর, আবার কোনো ঘরের দেয়ালে উঠে আসে মুখ। সবচেয়ে ভয়ঙ্কর, সে দেখতে পায় নিজেকেই একটা পুরনো ছবিতে। রুদ্র বসে আছে চেয়ারে, আর পাশে দাঁড়িয়ে আছেন এক রানী, তার দিকে তাকিয়ে হাসছেন। ছবিটার নিচে লেখা রুদ্র সেন, 1861। কিন্তু রুদ্র তো এখন 2025-এ। তার মানে সে কি ফিরে এসেছে, নাকি ছিলই এখানেই? গল্প যত এগোয়, রাজবাড়ি তার অস্তিত্ব ছাপিয়ে রুদ্রকে গ্রাস করতে থাকে। সে কি সত্যিই রাজবাড়ির পুরনো বাসিন্দা ছিল, নাকি রাজবাড়ির রানী একসময় তাকে ভালোবেসেছিল আর এখন ফেরত চায়? শেষে একদিন, এক রাতে, সেই রানীর আত্মা রক্তজবা শাড়িতে হেসে বলে, তুমি তো বলেছিলে কোনোদিন ছেড়ে যাবে না। আজ আমি তোমাকে ছাড়ব না রুদ্র। গল্পটা শেষ হয় সেই চিঠির কাগজে লেখা লাইনে। রাজবাড়ির হাতছানি মানেই ফিরে না যাওয়া। আচ্ছা, আপনি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে প্রবেশ করতেই আপনার শরীর কেঁপে উঠেছিল? যেন বাতাসও আপনাকে চিনে ফেলে, ডাক দিয়ে বলে, তুমি আবার এসো। আপনি কি বিশ্বাস করেন যে কিছু বাড়ি শুধু ইটকাঠের নয়, তাদের মনে থাকে, অভিমান থাকে, আর কাউকে ফেরত চায়? আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন। আপনার গল্পও হয়তো কারো সাহস হয়ে উঠবে। একটা বাড়ি যেটা আর কিছুই না, শুধু এক আত্মার অপেক্ষা। রুদ্র কি ফিরে এসেছিল, নাকি কোনোদিন সে ওই রাজবাড়ি থেকে আসেনি? কে জানে। রাজবাড়ির দেয়াল আজও দাঁড়িয়ে আছে, আর তার ছাদে দাঁড়িয়ে কেউ হয়তো আজও তাকিয়ে আছে আপনার দিকেই। গল্পটা যদি আপনার গায়ের লোম খাড়া করে দেয়, তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনিও কি এমন কোনো ডাক শুনেছেন। স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।